সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 5 না, ক্লাস নাম্বার 5। সো 5 নাম্বার ক্লাসে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিএসএস। সিএসএস এর ফুল ফর্ম কি, কে কে বলতে পারবো? ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? ক্যাসকেডিং স্টাইল শিটস। সো এই যে ক্যাসকেডিং স্টাইল শিটস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বেসিক্যালি এইটার মূল কাজটা কি, বা একটা ওয়েবসাইটে এর কি গুণাবলীগুলো রয়েছে বা কিভাবে সে কাজ করে থাকে, হ্যাঁ, সেই বিষয়টা কি করব আমরা আজকে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে দিই যেন অনলাইন কর্তৃপক্ষ দেখতে পায় নাকি। ওকে, সো বেসিক্যালি আমরা এখন একটা ব্রাউজারে যাব। আমরা আগেই বললাম যে সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, তাই না? এখন সেই সিএসএস এর মূল কাজটা কি, তাহলে আমরা যদি আমি এখন এই প্র্যাকটিক্যালি এখান থেকে যে বিষয়টা দেখাবো, এটা দেখানোর পরে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সিএসএস এর কাজ কি বা সিএসএস কিভাবে কাজ করে, বা একটা ওয়েবসাইটে যদি সিএসএস ব্যবহার করা না হতো তাহলে সেই ওয়েবসাইটটি দেখতে কেমন হতো। হ্যাঁ, তাহলে কি সেই ওয়েবসাইটটি দেখতে কেমন হতো। তো সেটি হচ্ছে কি আমাদের এখন মূল বিষয়। তো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি কিছু ওয়েবসাইট ওপেন করি, যেমন ব্র্যাক ইউনিভার্সিটি। হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউআইইউ, এটা ওকে, তারপরে কি বিইউবিটি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু হচ্ছে দেখেন আমরা এই যে কিছু ইউনিভার্সিটির ওয়েবসাইট ওপেন করেছি, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারপরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিইউবিটি। হ্যাঁ, সো এরকম বেশ কিছু কি ওয়েবসাইট আমরা ওপেন করেছি। তো দেখেন এই যে ওয়েবসাইটটা মোটামুটি কি রংচং সুন্দর সাজানো গোছানো এরকমটা দেখতে পাচ্ছেন আমরা। হ্যাঁ, রংচং সুন্দর সাজানো গোছানো, ওকে ফাইন। দেন আমরা যদি একটু ড্যাফোডিলে আসি, সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি, তাই না? ওকে, দেখেন এই যে ওয়েবসাইটটা এখানে আমরা এই যে সুন্দর পরিপাটি দেখতে যে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে অবশ্যই এইচটিএমএল সিএসএস এর কম্বাইন্ডলি সুন্দর করে একটা ওয়েবসাইট এখানে কি করা হয়েছে, রাখা হয়েছে, তাই না? এখন আমরা যদি এখান থেকে দেখি যে এই ওয়েবসাইট থেকে যে সিম্পলি আমরা যদি আমাদের সিএসএস যে ফাইলটা রয়েছে, হ্যাঁ, আমরা যদি দেখি সিএসএস যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে যদি আমরা এখান থেকে জাস্ট ফালাই দেই তাহলে কি হবে জানেন? তাহলে আমরা এখান থেকে যদি দেখি এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এইচটিএমএল দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট। এটার মধ্যে কোনো সৌন্দর্য আছে আর, হ্যাঁ, কোনো পরিপাটি বিষয় আছে? যে সিম্পল। হ্যাঁ, এই যে আপনার এই যে এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি একটু সুন্দর পরিপাটি, এখানে যদি আমরা শুধু পিলারগুলো যদি আমি দেখতে পাই, পিলারগুলা বা ইট বালি সিমেন্টে গাঁথনি যেমন যেমন দেখা যায় না, ঠিক এরকম টাইপের মনে হচ্ছে না? ঠিক এরকম টাইপের কিন্তু কিছু একটাকে মনে হচ্ছে। দেখেন আমাদের এখানে কি জাস্ট আমরা যত স্ক্রল ডাউন করি না কেন একদম মানে ভাঙা চূড়া এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, তাই না? এরকম কিছু একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে ঠিক সিমিলারলি যদি আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটা এখান থেকে আসি, এইটার এখান থেকেও যদি আমরা কি করি, আমরা সিএসএসটাকে যদি ফালাই দিই, দেখেন এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ছিল, এটার সেই সৌন্দর্যটা কি আছে? নাই। সিমিলারলি আমি যে ওয়েবসাইটে যাই না কেন সেই ওয়েবসাইটেই কিন্তু এরকম আপনি যখন সিএসএসটাকে ফালাই দিবেন তখন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। জাস্ট বেসিক র যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, সো এই যে এতটুকু আমরা কি এখান থেকে দেখে নিলাম। ঠিক প্রত্যেকটাতে আপনি যেখানেই যান না কেন, হ্যাঁ, বাংলাদেশ ইন্সপেক্ট থেকে, হ্যাঁ, সো ইন্সপেক্ট থেকে আমরা এই ব্যাপারটা দেখলাম। এর মানে এই না আবার কেউ ভাইবেন না স্যার মনে হয় বড় ধরনের হ্যাকার হয়ে গেছে, না। এটা এখন রিলোড দিলে আবার ঠিক হয়ে যাবে। জাস্ট মানে সাস্টেন শুধু এই ডিভাইসের জন্য, এই উইন্ডোজ জন্য ফর টেম্পোরারি। ঠিক আছে, আমরা ফালাই দিলাম, ওইটা ভ্যানিশ হয়ে গেল। এখন আবার রিলোড দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। না, না, এটা শুধু আমার ডিভাইসের জন্য, শুধু আমার ডিভাইসের জন্য। ওইটা হল তো
পৃথিবীতে কেউ সোজা হয়ে দাঁড়াইতেই পারতো না। হ্যাঁ, কারণ একজনের পিছনে আমরা সব থেকে পৃথিবীতে বড় জিনিস হচ্ছে যে একজনের পিছনে আরেকজন লেগে থাকতে ভালোবাসে বেশি। তুমি ভালো করবা, তোমার ক্ষতি চাই আমি, বিশেষ করে আওয়ার নেশন নাকি। ওকে, সো আমরা এমনটা দেখে নিলাম। সো এখন আসি যে আমরা আজকে আমরা একটা ফোল্ডার নেই, ফোল্ডার নাম দিই ক্লাস। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এখান থেকে সে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে এসে এই যে বিষয়টাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করব। সো আমরা কোন কোড এডিটর ইউজ করেছি? নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? আজকেও আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। নেক্সট ডে থেকে, ফ্রম নেক্সট ডে থেকে আমরা আমাদের যে যে কোনো একটা কোড এডিটর ইউজ করব, সেটা হতে পারে সাবলাইম টেক্সট, হতে পারে ব্র্যাকেটস, যে কোনো একটা আমরা কি কোড এডিটর আমরা ইউজ করব। ওকে, এখন আসি যে আমরা নোটপ্যাড প্লাস প্লাস, সো নোটপ্যাড প্লাস প্লাসে আচ্ছা আমরা জাস্ট সিনট্যাক্সটা নিয়ে নেই। এখান থেকে এসে জাস্ট আমরা হচ্ছে রিয়া লেট হলো কেন, জ্যাম বাদে অন্য কথা। 3:30টায় বের হয়েছেন, 4টায় বের হয়েছেন। বাসা কোথায়? মালিবাগ না কোথায়? ওইদিকে কি আবাসিক বাসা আছে, এই জন্য ইউজড হয়ে গেছেন। ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, তাই না? আমরা এটাকে ক্লাস 5 করে দিলাম। ওকে, ক্লাস 5 করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের সিএসএস নিয়ে কাজ করব। সিএসএস এর মূল কাজ হচ্ছে কি? রং চং করা, সৌন্দর্য বর্ধন করা, তাই না? সিএসএস এর মূল কাজ যদি আমি একটু বলি তাহলে যেমন আমরা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে আমরা যেটা দেখি যে প্রতি বছরে একটা অ্যানুয়াল স্পোর্টস কি ইভেন্ট হয়, তাই না? অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতার সবার শেষ ইভেন্ট কি কোনটা বলেন তো? পুরস্কার বিতরণী, তাই না? এই পুরস্কার বিতরণীর ঠিক আগ মুহূর্তে আরেকটা ইভেন্ট হয়। এই ইভেন্টটার নাম কি? পুরস্কার বিতরণীর ঠিক আগ মুহূর্তে। সাধারণত আমাদের এলাকাতে তাই হয়, বাট আপনাদের এলাকাতে কি হয়? বক্তব্য না, এক্স্যাক্টলি। কি পুরস্কার বিতরণের আগ মুহূর্তে কি অবশ্য একদম আগ মুহূর্তে কি বক্তব্যই হয় নাকি? বক্তব্য তাহলে আগ মুহূর্তে, তাই না? সো পুরস্কার বিতরণের আগ মুহূর্তে বক্তব্য, বক্তব্যের আগ মুহূর্তে কি একটা ইভেন্ট হয় যেটার নাম হচ্ছে কি যেমন খুশি তেমন সাজো, তাই না? সেখানে যারা যেমন খুশি তেমন সাজে প্রত্যেকেই মানুষ, তাই না? সেই মানুষগুলায় কেউ বৃদ্ধা সাজে, কেউ বৃদ্ধ সাজে, কেউ মুক্তিযোদ্ধা সাজে, কেউ প্রশাসনিক সাজে, কেউ ডক্টর সাজে, কেউ মুসাফির সাজে। হ্যাঁ, কেউ মানে কি এক একজন এক এক ভঙ্গিতে আসে, বাট প্রত্যেকেই মানুষ। ঠিক পৃথিবীতে আমরা যত ওয়েবসাইট দেখি প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়েই তৈরি করা, তাই না? বাট এক একটা লুক কিন্তু এক এক রকম, এক একটা লুক এক এক রকম, বাট প্রত্যেকটাই কিন্তু সিএসএস দিয়ে করা। তো ওই যে যেটা বললাম যে যেমন খুশি তেমন সাজতে প্রত্যেকেই মানুষ, বাট এক একটা লুক নিয়ে তারা আমাদের সামনে উপস্থাপিত হয়, এক এক কি ক্যারেক্টার নিয়ে। ঠিক তেমন সিএসএস দিয়ে আমরা ক্লায়েন্ট যেমন চাইবে ঠিক তেমন রকমের ওয়েবসাইট আমরা তৈরি করে দিতে পারবো। তার উদাহরণ আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে কত সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলোকে আমরা যখনই সিএসএসটাকে জাস্ট ফালাই দিলাম তখন কি হয়ে গেল, ওয়েবসাইটগুলো একদম জাস্ট একদম র ম্যাটেরিয়ালস টাইপের যে বিষয়টা সেই রকমটা কিন্তু হয়ে গেছে, তাই না? তো আমরা আজকে এখান থেকে এইচটিএমএল এ কিছু ট্যাগ লিখবো। হ্যাঁ,
যেমন আমি এখান থেকে এসে লিখি যে h1 শুরু করলাম, h1 শেষ করলাম। এটা যেহেতু আমরা কেস সেনসিটিভ আছে ফর ব্রাউজারে, হ্যাঁ, সো সার্ভারে, তো আমরা সব স্মল লেটার দিয়ে কাজ করব। হ্যাঁ, হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড 01, হ্যাঁ, এগুলো সার্ভারে অনেক ইস্যুস করে। আপনি দিয়েছেন স্মল, এখানে কাজ করবে সমস্যা নেই, কিন্তু সার্ভারে গিয়ে এটা প্রবলেম করে। হ্যাঁ, বিশেষ লাইভ সার্ভারে যখন আমরা রাখি তখন। দেন আমি এখান থেকে আসি, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, আমরা বললাম যে 4, আমরা বললাম যে 6, এই যে এখানে ক্লিক করছি এখন কয়টা, একটা জায়গায় না, এখন কন্ট্রোলে ক্লিক করছি আমি, কন্ট্রোলে কিন্তু ক্লিক করে ধরে রাখছি। হ্যাঁ, এই যে দেখেন আমি কন্ট্রোলে ক্লিক করে ধরে রাখছি। এখন এখানে ক্লিক করলাম সেট হলো, এখানে ক্লিক করলাম সেট হলো, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এসে এখানে এসে আমরা কি বলি, এটাকে পি ট্যাগই বলি, ঠিক আছে। এখানে বললাম দিস ইজ পি ট্যাগ, ওকে, দিস ইজ পি ট্যাগ। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড দেন আমি যদি একটু ব্রাউজারে যাই এন্ড এখান থেকে যদি যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার 4টা ট্যাগ আসছে, একটা h1 ট্যাগ, একটা h4 ট্যাগ, একটা p ট্যাগ, একটা h6 ট্যাগ, তাই না? তো এখানে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে সিএসএস নিয়ে কাজ করব। সিএসএস টোটালি 3টা ওয়েতে করা যায়। কয়টা ওয়েতে? 3টা ওয়েতে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, তাই না? 3টা ওয়েতে করা যায়, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, সো ইনলাইন সিএসএস কিভাবে করে? আমরা যে ট্যাগ নিয়ে কাজ করতেছি, HTML এ যে ট্যাগ নিয়ে কাজ করতেছি, উক্ত ট্যাগের মধ্যে স্টাইল নামক অ্যাট্রিবিউটস, স্টাইল নামক অ্যাট্রিবিউটস নিয়ে তার মধ্যে সিএসএস এর যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু ইউজ করে যে ডিজাইন করা হয় তাহাকে ইনলাইন সিএসএস বলা হয়। এটা আমি জাস্ট আমার ভাষায় বললাম, বইয়ের ভাষায় না। হ্যাঁ, সো তাহাকে কি বলা হয়? ইনলাইন সিএসএস বলা হয়। আচ্ছা, আবার বলি, HTML এ যে ট্যাগ নিয়ে কাজ করছি আমরা, উক্ত ট্যাগের মধ্যে স্টাইল নামক অ্যাট্রিবিউটস ব্যবহার করে সিএসএস এর প্রপার্টি অ্যান্ড ভ্যালু ইউজ করে যে ডিজাইন করা হয় তাহাকে ইনলাইন সিএসএস বলা হয়। এখন কথা হলো, আমরা এখানে নতুন 2টা নাম শুনেছি, এক হচ্ছে প্রপার্টিজ, এক হচ্ছে ভ্যালু, তাই না? প্রপার্টি বলতে কি বুঝি? সিএসএস এর প্রপার্টি বলতে কি বুঝি? সিএসএস এর প্রপার্টি বলতে হচ্ছে ইটস কল কমন নাম। কি? কমন নাম। আর ভ্যালু হচ্ছে স্পেসিফিক নাম। হ্যাঁ, তো আমি একটু আগে দেখাই তারপরে বলি। আমি এখান থেকে এসে স্টাইল নামক কি অ্যাট্রিবিউট, তাই না? এই যে স্টাইল নামক অ্যাট্রিবিউট নিলাম, অ্যাট্রিবিউট চিনিবার উপায় কি, এটা না? ওকে, সো এখন এর মধ্যে কি প্রপার্টি অ্যান্ড ভ্যালু। প্রপার্টি মানে কি? কমন নেম। আর ভ্যালু মানে কি? স্পেসিফিক নেম। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আচ্ছা, এখানে কমন নেমটা আমি বলি, যেমন আমি বললাম যে কালার, হ্যাঁ, আর স্পেসিফিক নেম বললাম আমি যে ব্লু। ওকে, তার মানে এইটার নাম কমন নেম, যেটা এটার নাম হচ্ছে প্রপার্টি, আর স্পেসিফিক নেম হচ্ছে এটা হচ্ছে ভ্যালুস। এখন কমন নেম আর স্পেসিফিক নেম কি? কমন নেম হচ্ছে, এখন আমি যদি বলি এই মানুষ সামনে আসেন, কই আসেন, আপনারা কিন্তু থিঙ্কিং করতেছেন কি ব্যাপার স্যার, কারে ডাকে? আমরা তো প্রত্যেকেই মানুষ, তাই না? প্রত্যেকেই মানুষ না? সো আমি যদি আবার বলি এই মানুষ কই আসেন না কেন, সামনে আসেন, তখন আপনারা হয়তো প্রশ্ন করবেন স্যার কাকে ডাকতেছে, তাই না? তার মানে আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, বাট প্রত্যেকের স্পেসিফিক একটা নাম আছে। এখন আমি যদি বলি রিয়া সামনে আসেন, রিয়া কিন্তু চলে আসবে। নির্ঝর সামনে আসেন, তখন নির্ঝর বুঝলো আমাকে ডাকতেছে, আচ্ছা আমি যাই। মেহেদি সাহেব সামনে আসেন, জামিল সাহেব সামনে আসেন, জান্নাত আসেন, তো যাকে বলবো সে কিন্তু চলে আসবে। হ্যাঁ, বা যদি বলি ফাহিম আইটি আপনার সামনে চলে আসেন, ফাহিম আইটি চলে আসবে, তাই না? তার মানে স্পেসিফিক একটা নাম। স্পেসিফিক নাম মানে কি? ভ্যালু। আর কমন নাম মানে হচ্ছে প্রপার্টি। তার মানে কালার তো কালার, বাট কালার বিভিন্ন রকমের কালার আছে, রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, হ্যাঁ, এরকম অনেক কালার আছে, তাই না? তার মানে এই যে স্পেসিফিক নাম যেটা, সেটা হচ্ছে ভ্যালু, আর কমন নাম যেটা সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি অ্যান্ড ভ্যালু ব্যাপারটাকে ক্লিয়ার? তাহলে এখন আমাদের নামাজের ব্রেক।
ঠিক আছে, আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, এখন আসি যে এই যে আমরা ট্যাগগুলো যে এখানে নিলাম, সো এই ট্যাগগুলোর মধ্যে এখন আমরা কিভাবে সিএসএস করতে পারি। যেমন আমরা কি কালার দিয়েছি, কালার কি কমন নেম, মানে এটা কি প্রপার্টি, তারপরে ভ্যালু দিয়েছি ব্লু, তাই না? সো আমরা তো সেভ দিই নাই, সেভ দিয়ে একটু কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আর এখান থেকে এসে একটু রিলোড দিই নাকি, রিলোড দিলেই কি আমরা কি কালারটা চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা আমাদের ব্রেকের আগে দেখতেছিলাম সেটা কিন্তু আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি যে আমার যখন আমি এখান থেকে রিলোডটা করতেছি তখন কিন্তু কি আমার এটা চেঞ্জেস হচ্ছে, তাই না? রিলোড যখন আমি করতেছি তখন কি আমার এখান থেকে চেঞ্জেস যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের তাহলে আমরা কালার দেখলাম। এখন এখান থেকে যদি আমি এসে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার, এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কালার হচ্ছে শুধু টেক্সটের কালারটা চেঞ্জ করবে, কালারকে শুধু টেক্সটের কালার চেঞ্জ করবে, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে যে এইটার ব্যাকগ্রাউন্ড যে ব্যাপারটা আছে সেই পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে। সে ফর এক্সাম্পল আমি নিজেই উদাহরণ দিই, ধরে নেন যে আমাকে যদি বলেন যে আমার ক্লাস শুধু কালার চেঞ্জ হবে, তার মানে আমার এই শরীরের কালারটা চেঞ্জ হবে। আর যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমার এই যে ওয়ালটা, এই পুরো ওয়ালের কালারটা চেঞ্জ হবে। তার মানে আমার ব্যাকগ্রাউন্ডকে এই পুরো ওয়াল, তাই না? সো এই পুরো ওয়ালের কালারটা চেঞ্জ হবে। আর শুধু কালার বললে শুধু আমার কালারটা চেঞ্জ হবে। ব্যাপারটা ক্লিয়ার? সো এখন দেখেন আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার বলছি গ্রিন, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন গ্রিন বললাম। এখন এখান থেকে আমরা দেখব যে হচ্ছে এই যে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যখন আমি শুধু কালার বলছি তখন আমার টেক্সটের শুধু কালারটা চেঞ্জ হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ বলেন। আচ্ছা, বিজি কালার এটা হচ্ছে আমার এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস। হ্যাঁ, এটা হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস। আমরা এখন কাজ করতেছি কি নিয়ে? সিএসএস নিয়ে কাজ করতেছি। সো যেহেতু সিএসএস নিয়ে কাজ করতেছি, সো দ্যাট আমার সিএসএস এর ক্ষেত্রে কিন্তু বিজি কালার কাজ করবে না, আমার অ্যালাইন শুধু অ্যালাইন কাজ করবে না। হ্যাঁ, দেখেন আমি যদি এখান থেকে শুধু বিজি কালারটা দিতাম, কারণ এগুলো আপনাদের জানার দরকার আছে। হ্যাঁ, কারণ না হলে আপনারা এগুলো নিয়ে আবার পরে কনফিউশনে পড়ে যাবেন। সো আমি বললাম বিজি কালার। হ্যাঁ, এই যে কাজ করছে না, বিজি কালার কিন্তু কাজ করতেছে না। আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলবো তখন কিন্তু এটা কাজ করবে। আবার আমি যদি এখান থেকে এসে লিখি যে হচ্ছে আপনার শুধু অ্যালাইন বলি, হ্যাঁ শুধু অ্যালাইন কি বলি, আমি যদি সেন্টার বলি, তো দেখেন এখান থেকে এসে এটা কি কাজ করছে? এই যে আমি কিন্তু রিলোড দিচ্ছি, কন্ট্রোল আর দিচ্ছি, কাজ করতেছে? বাট আমি যদি এখান থেকে এসে টেক্সট অ্যালাইন বলি, টেক্সট হাইপেন অ্যালাইন, এখন কিন্তু এটা ওয়ার্ক করবে। দেখেন এই যে কন্ট্রোল আর দিলাম, কাজ করছে। আমি যদি এখান থেকে এসে এটাকে সেন্টার না বলে আমি যদি এটাকে রাইট বলি, এই যে কাজ করছে। রাইটে যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, সিএসএস যে এইটা, এই যে দেখেন স্টাইল, এই স্টাইল হচ্ছে সিএসএস এর কি অ্যাট্রিবিউটস। হ্যাঁ, এইটা হচ্ছে এইটা সিএসএস অ্যাট্রিবিউট, অ্যাকচুয়ালি এইচটিএমএল এর অ্যাট্রিবিউট, বাট এই স্টাইলের মধ্যে যা কাজ করবো সবই আমার কি সিএসএস এর প্রপার্টি অ্যান্ড ভ্যালুস। বুঝতে পারছি? ওকে, হ্যাঁ, আমরা ওই যে বললাম না, আমরা সিএসএস টোটাল তিনটা ওয়েতে কাজ করতে পারি। এক হচ্ছে ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমরা যে ট্যাগ নিয়ে কাজ করতেছি উক্ত ট্যাগের মধ্যে আমরা কি করতেছি, সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু নিয়ে কাজ করতেছি, তাই না? আর আরেকটা হচ্ছে ইনলাইন, এইটাও ইনলাইনটা আমি এই ফাইলের মধ্যে এইচটিএমএল ফাইলের মধ্যেই করব, সেটা আবার স্টাইল ট্যাগ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইন সরি ইন্টারনাল, এটা হচ্ছে ইনলাইন, আর ওটা হচ্ছে ইন্টারনাল, আর এক্সটার্নাল হচ্ছে ডিফারেন্ট। এক্সটার্নালের জন্য আমাকে আলাদা একটা ফাইল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে, সো এটা আমরা দেখলাম। এরপর যদি আমি এখান থেকে বলি, তাহলে এটা আমার কি আসলো, এইটা হচ্ছে আমার প্রপার্টি, আর এটা হচ্ছে আমার ভ্যালুস। ভ্যালুস আমার লেফট হইতে পারে, রাইট হইতে পারে, সেন্টার হইতে পারে, কয়েক রকম আছে, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ড কালারে তো অনেক রকম কালার হইতে পারে। আবার দেখেন আমি যদি মনে করি যে এখান থেকে ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা এখান থেকে বললাম যে হচ্ছে আমার, আমি চাইলে 60 পিক্সেলও দিতে পারি। 60 পিক্সেল আমার এখন ছিল কত, এটা 32 পিক্সেল। আমি যদি 60 পিক্সেল দিই দেখেন কি বড় হচ্ছে না,
বড় হচ্ছে। আমি যদি এটাকে বলি যে 60 না, তুমি এটাকে 90 পিক্সেল করো, এই যে বড় হচ্ছে। তার মানে আমি এখানে যত ভ্যালু প্রোভাইড করব সেই ভ্যালু প্রোভাইডকৃত ভ্যালু অনুযায়ী সে কি হবে, ইনক্রিজড হবে। ক্লিয়ার ব্যাপারটা? সেই প্রোভাইডকৃত ভ্যালু অনুযায়ী সে কি হবে, ইনক্রিজড হবে। হ্যাঁ, সিএসএস এর উপরে মাতব্বরি করলো। আমরা এই যে এই 6 লিখছি না, দেখেন এই 6 এর মধ্যে আমি এটাকে বলে দেই যে ঠিক আছে তোমার তো একটা বাই ডিফল্ট কি ফন্ট সাইজ ছিল, কত ছিল 32 পিক্সেল, তাই না? আমি ইয়াকে বলিয়া দিলাম যে তুমি 1 পিক্সেল হইয়া যাও। এখন দেখিতে পারতেছি কি মানে কি 10 পিক্সেল হইয়া গেছে, 10 পিক্সেল হয়ে গেছে, তাই না? অ্যান্ড দেন আমি যদি এখান থেকে এসে বলি যে ঠিক আছে, এইখানে এসে আমি যদি এইটাকে বলি স্টাইল, স্টাইলকে যদি আমি বলি তুমি ফন্ট সাইজ 100 পিক্সেল হও, এই যে বড় হয়েছে, বড় হয়েছে না? বড় হয়েছে, কিন্তু দেখেন এই যে অনেক বড় হয়ে গেছে। তার মানে এখন কোথায় H1 আর কোথায় H6? কিছুক্ষণ আগে কি H6 আমার সব থেকে ছোট ছিল আর H1 সব থেকে বড় ছিল, এখন সেই H1 হচ্ছে আমার সব থেকে ছোট আর H6 আমার সব থেকে বড়। তার মানে আমি চাইলে CSS এর ফন্ট সাইজ প্রপার্টি এন্ড ভ্যালু ব্যবহার করে আমার মতো বা প্রজেক্টে যতটুকু প্রয়োজন বা ক্লায়েন্টের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিতে পারবো। বুঝতে পারছি মাহবুব সাহেব? ওকে, সো আমরা ব্যাপারটা এখান থেকে দেখে নিলাম। তো এই হচ্ছে যে আমাদের কি ইন লাইন সিএসএস। এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস বলতে আমরা কি বুঝি? ইন্টারনাল সিএসএস বলতে আমরা যে এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করতেছি, আমরা একটা এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করতেছি না, যার নাম index.html, তাই না? এই index.html এর মধ্যে আমাদের একটা ট্যাগ আছে, যে ট্যাগের নাম হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগ আছে না? এই হেড ট্যাগের মধ্যে অথবা যে কোনো জায়গায় আমরা, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে হেড ট্যাগের মধ্যে নিয়ে কাজ করা, যে কোনো জায়গায় বাট স্ট্যান্ডার্ড হেড ট্যাগের মধ্যে কাজ করা। হেড ট্যাগের মধ্যে স্টাইল নামক ট্যাগ ব্যবহার করে, স্টাইল নামক ট্যাগ ব্যবহার করে সিএসএস এর প্রপার্টিজ অ্যান্ড ভ্যালু ব্যবহার করে যে সিএসএস করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলা হয়। চলুন আমরা একটু দেখে আসি। এখান থেকে এসে আমরা প্রিভিয়াস হিস্ট্রিটাকে বাদ দিলাম। ওকে, এখন দেখেন আবার যাহা ছিল আগের মতো তাহা হয়ে গেছে না? তা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমরা এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছি স্টাইল নামক ট্যাগ নিব এখানে, হ্যাঁ, হেড ট্যাগের মধ্যে স্টাইল নামক ট্যাগ। এখন এখানে আমি আমার মতো করে কাজ করতে পারি, বাট এই কাজটা শুরু করার আগে আমি একটা ছোট্ট সূত্র লিখে আসি আগে। হ্যাঁ, একটা ছোট্ট সূত্র লিখে আসি। সূত্রটা কোথায় লিখবো? এখানে। এখানে সে লিখি যে আমরা ওকে, এখানে এসে আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে যে কোথায় ক্লিক করলাম আমার মেনু হারিয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, কিসে? F11, তাই না? হ্যাঁ, F11, হ্যাঁ, এই যে, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা লিখি একটু, জাস্ট দেখেন এই ব্যাপারটা বুঝবেন না, মানে প্রথমে বোঝা যাবে না, বাট আমি একটু পরেই বুঝাই দিচ্ছি। আমি এখান থেকে লিখি যে সিলেক্ট সিলেক্টর সিলেক্ট, সিলেক্টর, দেন হচ্ছে ডিক্লারেশন, ডিক্লারেশন। ওকে, সিলেক্ট, সিলেক্টর, ডিক্লারেশন। ওকে, এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম, সিলেক্ট, সিলেক্টর, ডিক্লারেশন। আমরা এখান থেকে সে লিখি ট্যাগ। যদি আমার সিলেক্ট হয় ট্যাগ, তাহলে আমার সিলেক্টর হবে ট্যাগ নেম, ডিক্লারেশন হবে হচ্ছে এটাকে কি বলা হয়? সেকেন্ড ব্র্যাকেট
অথবা কার্লি ব্র্যাকেট, তাই না? সো আমরা এখান থেকে বললাম প্রপার্টি অ্যান্ড ভ্যালুস। ওকে, প্রপার্টি অ্যান্ড ভ্যালু। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এটা দেখে নিলাম। সো এটা একটু এইবারে যে বিষয়গুলো আমরা লিখবো সেগুলো একটু পরে বুঝবো। এখান থেকে আমি লিখছে যদি আমার এটার নাম হয় কি আইডি, তাহলে আমার সিলেক্টর হবে হচ্ছে আইডি নেম, বাট আইডির আগে মাস্ট বি একটা সিম্বল বসবে যার নাম হ্যাশ। ঠিক আছে? ওকে, সিমিলার ভাবে এখানে এসে আমি এখান থেকে বললাম ক্লাস, ক্লাস, হ্যাঁ। সো যদি আমার সিলেক্ট হয় ক্লাস, সো আমার সিলেক্টর হবে হচ্ছে ডট ক্লাস নেম। এই যে এই কথাগুলো একটু মাথার উপর দিয়ে আসছে না, এগুলো কি লিখতেছি, কই থেকে আসলো, কেমনে কি ওয়ার্ক করে, তাই না? সো আপাতত এই দুইটা নিয়ে থিঙ্কিং বাদ দেন, হ্যাঁ, এই দুইটা নিয়ে থিঙ্কিং বাদ দেন, এই দুইটা আমি পরে বোঝাবো, বাট সূত্রের প্রয়োজনে আমি এখন আপাতত লিখে রাখলাম, হ্যাঁ। সো সিলেক্ট মানে কি ট্যাগ হতে, যদি সিলেক্ট আমার কি ট্যাগ হয় তাহলে সিলেক্টর ট্যাগ নেম, ডিক্লারেশন প্রপার্টি অ্যান্ড ভ্যালুস। এখন দেখেন আমি যদি একটু আপনাদেরকে W3 স্কুলে নিয়ে যাই, অনলাইন কর্তৃপক্ষ, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। W3 স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সো W3 স্কুল থেকে আমি যদি সিনট্যাক্সে যাই, দেখেন সিলেক্টর ডিক্লারেশন, ডিক্লারেশনের মধ্যে কি প্রপার্টিজ অ্যান্ড ভ্যালু, তাই না? সো এটা হচ্ছে সিনট্যাক্স, হ্যাঁ, এটা হচ্ছে কি সিনট্যাক্স। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে চলে যাব আমরা আমাদের এখানে, তাহলে আমরা এখানে যেগুলো আছে এই প্রত্যেকটার নাম কি? এগুলো ক্লাস আইডি না ট্যাগ? প্রত্যেকটা এক একটা ট্যাগ না, স্পেসিফিক এক একটা ট্যাগ। তাহলে এই যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো নিয়ে আমরা কাজ করব। তার মানে আমি সিলেক্টর, আমার এখানকার এই সবগুলো ট্যাগের মধ্যে যে কোনো একটা একটা করে হবে না, আমার যে কোনো একটা ট্যাগ আমার সিলেক্টর হবে, তাই না? তাহলে আমি যে কোনো একটা ট্যাগকে আমি কি করব, সিলেক্টর হিসাবে কাউন্ট করব। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাব এখানে, এখানে এসে আমি কাকে সিলেক্টর হিসাবে ধরবো? যে কোনো একটাকে ধরতে পারি না? যে কোনো একটাকে ধরতে পারি। কাকে ধরবো বলেন তো? H1। ওকে, সো H1 কেই ধরি, যে কোনোটাকে ধরতে পারি, H1 কেও ধরতে পারি, H4 কেও ধরতে পারি, H6 কেও ধরতে পারি, P ট্যাগ কেও ধরতে পারি, হ্যাঁ। সো আমরা এখান থেকে এসে বলি H1, H1 এর মধ্যে তার মানে কি এই যে ট্যাগ নেম দেন কি কার্লি ব্র্যাকেট দেন এর মধ্যে কি হবে আমার প্রপার্টিজ এন্ড ভ্যালু, তাই না? তাহলে আমরা এখন এখান থেকে বলবো প্রপার্টি, আমি কি দিব? দিলাম কালার, ঠিক আছে। কালার কি কালার দেব? দিলাম রেড, ঠিক আছে। আমরা এটাকে একটু এইভাবে সাজায় নিতে পারি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এভাবে আমরা কি একটু সাজায় নিতে পারি, হ্যাঁ। ওকে, এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা আমাদের এখান থেকে এসে একটু রিলোড করি, দেখতে পাচ্ছি আমার রেড হয়েছে, রেডটা কিন্তু কি আমার হয়ে গেছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো এই যে বিষয়টা সেটা আমরা দেখলাম। এখন আমি যদি বলি ঠিক আছে তুমি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি হয়ে যাও আপাতত গ্রে বা গ্রিন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। আমি যদি এখান থেকে এসে বলি যে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাও, আমরা কি বুঝতেছি সেন্টার হয়েছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি যদি এখানে বলি কালার হোয়াইট, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো কোন কালারটা আমার আসবে, রেড অর হোয়াইট? না, আমরা কালার দেখেন এখানে দুইবার কালার দিছি, এক হচ্ছে 6 নম্বর লাইন, এক হচ্ছে 10 নম্বর লাইনে। তাহলে আমার কোন কালারটা ওয়ার্ক করবে? এখানে আমার রেড কালার আসবে নাকি হোয়াইট কালার আসবে? কোন কালার আসবে? রেড। কি যেন নাম ভুলে গেছি, ইমন, ইমন খান, আচ্ছা ইমন হোসেন না, আচ্ছা। সো ইমন হোসেন কি
ফাইম আইডি নির্ঝর হোয়াইট ভুলে গেছি নাম মুসা মুসা সুদাত না ওকে সো মুসা কি হবে হোয়াইট আর কেউ রিয়া জান্নাত হোয়াইট জান্নাত হোয়াইট আচ্ছা হোয়াইট যারা বলেছেন কারা কারা হোয়াইট বলছেন দেখি একটু হাত তুলি তো কেন জামিল আচ্ছা অনলাইন থেকে অনলাইন সারা শব্দ নাই কেন অনলাইন কর্তৃপক্ষ বলেন কোনটা হবে হোয়াইট অর রেড রেড মনে হচ্ছে যেহেতু প্রথমে আছে রেডটা ওকে আমরা একটু চেক করে দেখে আসি এখানে আছে কি হোয়াইট এখানে আছে রেড সো মানে কি বিতর্ক হচ্ছে কোনটা আসবে তাই না আমি যদি কিন্তু ইন্টারপ্রেস করি তাহলে দেখবো যে হোয়াইট আসবে কেন হোয়াইট আসবে বিকজ সিএসএস এ সবার লাস্টে যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু থাকে সেইটার প্রায়োরিটি অলওয়েজ বেশি থাকে হ্যাঁ সেইটার কি প্রায়োরিটি অলওয়েজ বেশি থাকে সো এরপরে যদি আমি আরেকটা কালার দেই এখানে দেখেন আমি যেখানে বলি যে ঠিক আছে আমি কালার বললাম যে হচ্ছে ব্ল্যাক এখন দেখেন এখানে ব্ল্যাক কালার আসবে তার মানে আমি যে কালারটা দিব সবার লাস্টে সেটার প্রায়োরিটি অলওয়েজ বেশি কনসেপ্টটা ক্লিয়ার হ্যাঁ ওকে এখন আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব এটা আমরা দেখে নিলাম আমরা সিমিলারলি যদি বলি আমি পি ট্যাগকে আমি একটা সিএসএস করব পি ট্যাগ আমার কি সিলেক্টর তাই না পি ট্যাগকে আমরা বললাম যে কালার হবে হচ্ছে আমাদের পার্পল হ্যাঁ এই যে কালার পার্পল হয়েছে হ্যাঁ আমি যেটাকে বলতাম যে ফন্ট সাইজ বললাম যে 100 এই যে 100 পিক্সেল বড় হয়েছে তার মানে আমরা চাইলে বড় করতে পারতেছি না আমরা চাইলেই কিন্তু বড় করতে পারতেছি বা আমাদের মতো করে করতে পারতেছি তাই না তার মানে ইনলাইন আর ইন্টারনাল দুইটার মধ্যে পার্থক্য কি ইনলাইন হচ্ছে যে ট্যাগ নিয়ে কাজ করতে যুক্ত ট্যাগের মধ্যে সিএসএস করা আর ইন্টারনাল মানে হচ্ছে যে ফাইল নিয়ে কাজ করতে যুক্ত ফাইলের মধ্যে স্টাইল নামক ট্যাগ ব্যবহার করে সিএসএস করা তাই না এই দুটো তফাৎ না আচ্ছা এখন আসি যে আমরা এতক্ষণ যেটা দেখলাম ট্যাগ নিয়ে কাজ করা এখন আমরা দেখব হচ্ছে যে আমরা আমাদের ক্লাস অ্যান্ড আইডি অ্যাট্রিবিউট কিভাবে নিয়ে কাজ করতে হয় সেই ব্যাপারগুলো দেখব তো চলুন আমরা একটু দেখি যে আমি যদি এখন আপনাদেরকে বলি এখান থেকে আচ্ছা আরেকটা একটু কাজ করে আসি আমি এখান থেকে H4 ধরলাম দেন ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে আমরা কি বলবো এই যে দেখতে পাচ্ছি আসছে একটা ফন্ট সাইজ বললাম আমরা দেখতে পাচ্ছি এরকমটা আমরা কি দেখতে পাচ্ছি আমরা এটাকে হ্যাঁ সেটা আমরা চেঞ্জ করতে পারবো আমরা প্রত্যেকটা বিষয় ওই যে বলছি না যে যেমন খুশি তেমন সাজো তার মানে এইটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো যখন আমি জাস্ট এটা বোঝাবো না বাট যেহেতু আপনি প্রশ্ন করেছেন দ্যাটস আমি দিচ্ছি হ্যাঁ দেখেন ফন্ট ফ্যামিলি মোনো স্পেস চেঞ্জ হয়েছে কিঞ্চিত চেঞ্জ হয়েছে না একটু ডিফারেন্ট অন্যগুলো একরকম এটা আরেক রকম চেঞ্জ হয়েছে তো এইটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখাবো বাট আপনি যেহেতু প্রশ্ন করেছেন আজকের ক্লাসের টপিক না আপনি যেহেতু প্রশ্ন করেছেন দ্যাটস ওয়াই দেখিয়ে দিলাম হ্যাঁ এটার উপর স্পেসিফিক টপিকই আছে এটা হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস বাট 8 নম্বর ক্লাসে দেখাবো হ্যাঁ আছে টপিকে 7 নম্বরে বাট দেখাবো 8 নম্বরে এই দেখেন এখন আবার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেছে না চেঞ্জ হয়ে গেছে ওকে এটা দেখলাম এখন আমার প্রশ্ন হলো যে দেখেন আমরা এখান থেকে এই ট্যাগটার নাম কি H1 তাই না H1 1.1 দেন আমি এখান থেকে যদি 1.2
1.3। এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করি, ওকে, আমরা দেখতে পাচ্ছি কি যে 1.1, 1.2, 1.3, বাট তিনটাই একই ডিজাইন হয়ে গেছে, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এখন আইডি নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? আইডি। আইডি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, কারণ একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এখান থেকে প্রত্যেকটা কি H1 না? আর H1 কে ধরে কি আমরা মানে তিনটার জন্য তিন রকমের ডিজাইন করেছি? না, ট্যাগ নেম তো আমার একটাই, আর ওই একটা ট্যাগকে ধরেই তো আমি একটা ডিজাইনই করেছি। সো এক রকমেরই জিনিস আসছে, আমি যতবার কপি পেস্ট করব ততবার একই আসবে। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে চাই তাহলে করণীয় কি? আইডি অথবা ক্লাস ধরতে হবে। আইডি অথবা ক্লাসের কাজ কি? এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট মানে স্পেসিফিক ট্যাগকে আমি স্পেসিফিক নেমে ডিফাইন করতে পারি ক্লাসের অর আইডির মাধ্যমে। ক্লাস অর আইডির মাধ্যমে স্পেসিফিক নেমে আমি ডিফাইন করতে পারি, তাই না? সো এখানে আসে আইডি। আইডি একটা ট্যাগের মধ্যে আমরা একটা ট্যাগের মধ্যে একবারই আইডি ধরতে পারি, একের অধিক আমরা আইডি নেম ধরতে পারি না। একটা ট্যাগের মধ্যে আইডি আমরা একবারই ধরতে পারি, বাট একটা ট্যাগের মধ্যে ক্লাস নেম একের অধিক আমরা ধরতে পারি। হ্যাঁ, 2 3 4 5 হোয়াটএভার, বাট আইডি একবারই। হ্যাঁ, কারণ আইডির পাওয়ার বেশি। হ্যাঁ, যেমন কি একটা রাষ্ট্রে রাষ্ট্রপতি তো একজনই হয় নাকি? আচ্ছা, একটা রাষ্ট্রে পিএম তো একজনই হয় নাকি? আচ্ছা, ঠিক সেরকম যে একটা ট্যাগের মধ্যে আইডি একবারই ধরা যাবে। তো চলুন আমরা এখান থেকে একটা আইডি ধরি। যেমন আইডি ধরলাম কি রিয়া মনি নাকি? রিয়া। এখন একটা বিষয় দেখেন, আইডি হচ্ছে কি রিয়া। এই যে আইডি, এই আইডিটাকে কল করব আমরা এখন এখান থেকে। রিয়া নামক আইডিটাকে আমরা যেখানে ধরলাম, যেখানে মন সেখানে ধরতে পারি, বাট আইডি সিম্বল কি? আইডি নেম দেওয়ার আগে কি করতে হবে? হ্যাশ। তার মানে এখান থেকে এসে আমাকে বলতে হবে হ্যাশ, দেন আইডি নেম। আইডি নেম কি? রিয়া। দেন আমরা এখান থেকে এসে বলি, এখান থেকে এসে আমরা বলবো যে আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি কালার দিব? আমরা বললাম যে অরেঞ্জ। এখন আমার কালার কি আছে? টেক্সটের কালার ব্ল্যাক আছে। আর আমরা কি করলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিছি আমরা না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি অরেঞ্জ দিয়ে দিছি, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হচ্ছে ইন্ডিগো বলি। ইন্ডিগো কালার হয়েছে না? আর টেক্সট কালারকে আমরা এখান থেকে এসে বলি হোয়াইট করে দিলাম। বুঝতে পারছি আমরা? এটাকে আমরা বললাম যে তুমি হচ্ছে ফন্ট সাইজ শুধু কালার, মানে শুধু কালার নেম মানে হচ্ছে শুধু টেক্সটের কালার। হয় টেক্সট কালার না, কিন্তু শুধু কালার। হ্যাঁ, আমি মুখে হয়তো টেক্সট কালার বলছি, শুধু কালার মানে হচ্ছে টেক্সটের কালার। আর ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। হ্যাঁ হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে বললাম যে 50। দেখেন কি একটু বড় হয়েছে না? বড় হয়েছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? ওকে, এখন আমরা এখান থেকে এসে এটাতে দেখে নিলাম, কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, আমরা এই যে রিয়া নামক যে একটা আইডি নিছি, তাই না?
ক্লাস ক্লাস অথবা আইডি, আমি আবার বলছি ক্লাস অথবা আইডির নামের পূর্বে কখনো নিউমেরিক ভ্যালু ব্যবহার করা যাবে না। আইডি অথবা ক্লাসের আগে নিউমেরিক ভ্যালু বা নাম্বার ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি এখান থেকে বলি 1 দিছি, তাহলে এই রিয়া 1 রিয়া আর এই রিয়া মানে 1 রিয়া, এখানে তো 1 রিয়া হইতে হবে তাই না, তারপর না কাজ করবে তাই না। তো এখানে যদি আমি 1 রিয়া দিই, এখন এটা কাজ করার কথা না? যদি কাজ করে তাহলে কি হবে, যেমন আছে এমনই থাকবে। আর কাজ না করলে কি আগের এই যে ব্ল্যাক আর হচ্ছে গ্রিনে চলে আসবে তাই না। চেক করে আসি আমরা, কাজ করছে না। তার মানে এই যে 1 রিয়া অর্থাৎ রিয়ার আগে যে নিউমেরিক ভ্যালু আমি ইউজ করেছি এটা কিন্তু কাজ করতেছে না। তার মানে ক্লাস অথবা আইডির আগে কখনো নিউমেরিক ভ্যালু ব্যবহার করা যাবে না। এখন কি সো বুঝতে পারছো এখন? ওকে, আবার মানে এটা কি বলে, আইডি, আইডির পরে স্পেসও দেওয়া যাবে না। আইডির পরে কি করা যাবে না, স্পেসও দেওয়া যাবে না। এখন দেখেন কি, এই যে আমি কিন্তু এখানে একটা স্পেস দিছি না, একটা স্পেস দিছে না, এটা কিন্তু আর কাজ করবে না। কন্ট্রোল এ যে সেভ করলাম এন্ড এখান থেকে রিলোড করলাম, কাজ করছে না। তার মানে আইডির ক্ষেত্রে রেস্ট্রিকশন কি, আইডির আগে নিউমেরিক ভ্যালু দেওয়া যাবে না, আইডির পরে স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা আন্ডারস্কোর হ্যাঁ দিতে পারেন। এখন আসি দেখেন, দুইটা নামও দেওয়া যাবে না। যেমন রিয়ার ফুল নেম কি, রিয়া, ও রিয়াই লাস্টে, আচ্ছা তার বলে বললাম তামান্না, রিয়া তামান্না বললাম এরকম, হ্যাঁ রিয়া তামান্না তাই না। তো এই যে দেখেন, আমি যখন আন্ডারস্কোর অথবা হাইপেন দিব, তার মানে এটা আমার একটা আইডি। আন্ডারস্কোর অথবা হাইপেন যখন আমি দিব তখন এটা একটা আইডি। এই যে দেখেন রিয়া তামান্না দিলাম, কাজ করছে, মেক সেন্স তাই না, তার মানে কাজ করছে। আমি যদি এখানে সামহাও রিয়া তামান্না স্পেস দিলাম, তার মানে স্পেস যখন দিলাম তখন এখানে আইডি কয়টা হয়ে গেল, দুইটা। তার মানে এই রিয়া আর তামান্নার মধ্যে কোনো কানেকশন এখন আর আছে নাই, দুটা ডিফারেন্ট। যখন আমি আন্ডারস্কোর অথবা হাইপেন দিব তখন এটা কি হবে, কাজ করবে। ওকে, তো চলুন আমরা এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করি এন্ড আমরা এখান থেকে এসে যদি একটু রিলোড করি, না আমি তো ভুল করেছি। তো ভুল করার পর দেখেন স্পেস দিয়েছি দুইটা, এখন আর কাজ করতেছে না, এটাই বোঝানোর জন্য। হ্যাঁ, তো চলুন আমরা এখন এখান থেকে এসে রিয়া তামান্না, তার মানে আমার কি এটা কিন্তু ওয়ার্ক করবে এখন, এই যে এখন এই যে ওয়ার্ক করবে, ব্যাপারটা বুঝতে পারছি। তার মানে এটা কি কিভাবে আমরা কাজ করাইতে পারি, তার মানে আইডি নিয়ে কোনো কনফিউশন নাই। এখন আসি ক্লাস, ক্লাস নিয়ে আমরা কাজ করবো। সো ক্লাস আমরা এখান থেকে এসে বললাম এটার মধ্যে ক্লাস আমরা একের অধিক আমরা ইউজ করতে পারবো। যেমন আমি এখান থেকে বললাম যে জামিল, তারপর আমরা বললাম যে ফাহিম, তারপর আমরা বললাম যে মুসা। এরকম কি আমরা কয়েকটা আইডি নিলাম, ক্লাস নেম নিলাম না। দেখেন আমি এখানে জামিল একটা ক্লাস নেম, ফাহিম একটা ক্লাস নেম, মুসা একটা ক্লাস নেম, তিনটা আমার ক্লাস নেম। এই তিনটা যে কোনো একটাকে কল করে কিন্তু আমি কাজ করাইতে পারি। সো আপাতত আমি জাস্ট একটা দেখাই, যে দেখেন এখান থেকে এসে জামিল ক্লাসটা ইউজ করলাম, ক্লাসের সিম্বল যেন কি ডট, তারপর ডট দিলাম, দেন জামিল। দেন আমি এখান থেকে এসে যদি বলি, আমরা এখান থেকে এসে লিখি যে আমাদের কি নাম দেব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে বার্লি উড। এখন দেখেন কালারটা কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে না, কাঠের মতো কালার তাই না, এরকমটা দেখতে পাচ্ছি। আমরা যদি একে বলি যে ঠিক আছে তুমি ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাও, তুমি বলো যে 80 পিক্সেল, চেঞ্জ হয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইটস চেঞ্জেবল তাই না। ওকে, এরপরে আমি যদি আসি, তাহলে এখন আমার কি তিন রকমের ডিজাইন বা স্টাইল হয়েছে। হ্যাঁ, 1.1 এক রকমের ডিজাইন, 1.2 এক রকমের ডিজাইন, 1.3 এক রকমের ডিজাইন। এখানে আমরা 1.2 কে কোন ক্লাস নেমটা কল করে কাজ করেছি, জামিল। আমি যদি দেখি এখানে স্পেস আছে, আমার আর ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, ওয়ার্ক করতেছে না। এটা যদি আইডির ক্ষেত্রে হতো তাহলে কি ওয়ার্ক করতো, কখনোই না। তাহলে এখানে এসে আমরা যদি এখন বলি যে ঠিক আছে জামিল দিয়ে তো কাজ করে চেক করলাম হলো, এখন আমরা ফাইম দিয়ে কাজ করে চেক করি, দেখেন তো কাজ যদি হয় তাহলে এমনই থাকবে, আর কাজ না হলে এরকম হয়ে যাবে তাই না। তাহলে দেখি কোনো চেঞ্জ হয়েছে নাই, তার মানে কাজ করতেছে তাই না। তার মানে আমার
জামিল দেই, আর ফাহিম দেই, আর মুসা দেই, হোয়াট এভার, আমার তিনটা যে কোনো একটা দিলেই কিন্তু এটা ওয়ার্ক করবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব, আপাতত ধরলাম যে আমার এখানে কোনো ক্লাস নেই, জাস্ট একটা ক্লাস মুসা। হ্যাঁ, জাস্ট একটা ক্লাস মুসা। সো একাধিক ক্লাস কখন ব্যবহার করব বা কি কাজে ব্যবহার হয় সেটা আমরা জানবো না, দেখবো না। চলুন, তো আমরা এখন এই যে মুসা নামক ক্লাস যেটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি এটাকে একটু নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, আর এটাকে বললাম 1.4, কি বললাম 1.4। এখন এখানে দেখেন এই যে 1.2 অ্যান্ড 1.4 একই হয়েছে না? একই হয়েছে। আমি চাচ্ছি যে এখানে ধরে নেন, ফর এক্সাম্পল ধরে নেন এখানে আমি প্রায় 20 মিনিট ধরে সিএসএস করেছি, 20 মিনিট ধরে সিএসএস এই ফরম্যাটটা আমি বানিয়েছি। এখন এইরকমই একটা ফরম্যাট চাচ্ছি, বাট ছোট্ট একটা চেঞ্জ চাচ্ছি, নতুন একটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি করব, আমার যে আগে সিএসএস করা ডিজাইনটা আছে অমন রাখবো না আমি, তাহলে আমার মুসা ক্লাসটা রাখবো, রেখে এখানে এক্সট্রা একটা ক্লাস ধরে আমার যে ছোট্ট মেক চেঞ্জেসটা সেই মেক চেঞ্জেসটা করে দেবো, তাহলে আমার টাইম সেভ হলো না, এবং আমি কি কাজটা খুব সহজে করে ফেলতে পারলাম না? তাহলে দেখেন এখান থেকে এসে আমি বললাম মুসার পাশে আমি বললাম এখান থেকে যে নির্ঝর, নাকি নির্ঝর না, নির্ঝন, নির্ঝন মানে কি শুনশান এলাকা এরকম। ওকে, এই যে নির্ঝন আমরা দেখতে পাচ্ছি, তো এই নির্ঝনটা নিলাম। এখন দেখেন এখানে আমার কোনো মেক সেন্স হয়েছে, কারণ নির্ঝন নিয়ে তো আমরা এখনো কোনো কাজ করি নাই, তাই না? এখন যদি আমি এখান থেকে এসে বলি, এখান থেকে সে নির্ঝন নামক যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে কল করে আমি বলবো তুমি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস মানে কি জানেন? রাউন্ড করে ফেলা, রাউন্ড করে ফেলা। তো আমরা পুরো রাউন্ড করবো না, হালকা একটু রাউন্ড করবো। হ্যাঁ, আমি যদি এখান থেকে বলি যে তুমি 20 পিক্সেল হও, রাউন্ড হয়েছে। আমি যদি এটাকে বলি তুমি 30 পিক্সেল হও, রাউন্ড হয়েছে। আমি যদি বলি তুমি 50 পিক্সেল হও, হচ্ছে না? ব্যাপারটা বুঝতে পারতেছি। তারপর ওইটা আর এইটা সেম ডিজাইন না, একটু চেঞ্জ করলাম। তো ওই যে যেটা বললাম যে মুসা নামক যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা ধরে আমি 30 মিনিট বা 20 মিনিটের অনেক কাজ করছি, ওই সেম জিনিসটাই লাগবে আর একটা, বাট ওখানে হালকা একটু মেক চেঞ্জেস লাগবে। তাহলে এখন কি আমি আবার নতুন একটা ক্লাস ধরে নতুনভাবে আরো 20 মিনিট 30 মিনিট ধরে সিএসএস করবো, নাকি ছোট্ট একটা ক্লাস নেম ধরে আমি আমার যে ছোট্ট বিষয়টা প্রয়োজন সেটা আমি করে ফেলবো? তার মানে এক্সট্রা ক্লাস ধরার সুবিধাটাকে বুঝতে পারছেন ভাই? আশা ভাই প্লিজ বলেন। উপরটা কাজ করে, তাহলে মুসাকে কাজ করেন, মুসাকে ধরে কাজ করেন তাহলে। হ্যাঁ, মুসাকে ধরে কাজ করবে কিন্তু এখানে চলে আসবে। এখন দেখেন, এখন দেখেন, আচ্ছা ভালো কথা বলেছেন। আপনার নাম জানে কি? মঈনুদ্দিন সাহেব, সাবেক সেনাবাহিনী প্রধান নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন আসি যে দেখেন মঈনুদ্দিন সাহেব যেটা বলেছে যে মুসার মধ্যে আমার যদি কোনো মেক চেঞ্জেস প্রয়োজন হয়, যে ধরলাম যে মুসার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড কালার এই কালার দরকার না, মুসার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার হচ্ছে অরেঞ্জ। এখন দেখেন দুইটাতে আমার কালার চেঞ্জ হয়েছে না? ওকে, ঠিক আছে। তাহলে আমার তো যেহেতু নির্জনের মধ্যে ডিফারেন্ট কালার দরকার, এখন নির্জনের মধ্যে আমার কি কালার দরকার? যেটা কালার দরকার আপনি সেটা দিয়ে দেন। আমার দরকার হচ্ছে বললাম যে বললাম ম্যাজেন্টা। বুঝতেছেন ব্যাপারটা? ওকে, বললাম যে আমার এটার মধ্যে আমার মুসার মধ্যে যেটা আছে সেটার মধ্যে কালার দরকার আমার হোয়াইট। ও, এটা তো হচ্ছে, কারণ আমি তো এটার মধ্যে মেনশন করি নাই। সো যদি মেনশন করতে চাই, তা আমি যদি ডিফারেন্ট ডিফারেন্টই চাই তাহলে এখন কমন করবো কেন? আমি তো একই রকম চাচ্ছি জন্য কিন্তু কমন করতেছি, তাই না? ডিফারেন্ট চাইলে তো ডিফারেন্ট ডিফারেন্ট। কারণ ওই ট্যাগটাই যে ওই এবং মুসা ক্লাসটা যে এখানে আছে, মুসা ট্যাগটা যে এখানে আছে, তার মানে মুসার মধ্যে আমি যা দেবো সেটা এখানে পেয়ে যাবে না? এখানে তো আমি ছোট্ট একটা দুটো মেক চেঞ্জের জন্য মুসা আছে, নির্জনও আছে। মুসাকে, হ্যাঁ, এবং নির্জনকে আমি দিয়েছি যে ছোটখাটো একটা দুটো জিনিস যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা। বুঝতে পারছি?
কারণ এটা আমার একটা স্পেসিফিক ক্লাস, এটা আমার একটা স্পেসিফিক ক্লাস, আর এইটা হচ্ছে আমার একটাই আইডি, একটাই আইডি। এখানে যদি আমি এরকম করতাম, এটা দিতাম, তাহলে একটা একটা ক্লাস হতো, মুসার নির্জন একটা। হ্যাঁ, আমি যদি আন্ডারস্কোর দিতাম তাহলে মুসার নির্জন একটা ক্লাস, বাট আমরা এটা দুইটা। যার যে কনফিউশন আছে বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি? বিল্লাল সাহেব। সো এখন ওনার কথা হচ্ছে যে এইটা যদি আমি ডুপ্লিকেট করলাম সামথিং সামহাউ, এটা আমি এক জায়গায় ইউজ করছি আর এক জায়গায় ইউজ করবো এরকম, তাহলে আপনাকে এখানে অবশ্যই অবশ্যই এক্সট্রা আইডি ধরে নিতে হবে। তাহলে ক্লাস ধরেন, কেমন? গুড কোয়েশ্চেন। তাহলে এখানে আপনি ক্লাস ধরেন, ঠিক আছে, তাহলে এখানে আমি একটা ক্লাস ধরি, একসাথে ধরা যায়। হ্যাঁ, তাহলে আমি এখানে কি করি, একটা ক্লাস ধরলাম, ক্লাসের মধ্যে এসে আমি বললাম যে আমার আমার মতো করে সিএসএস বলে দেবো, ঠিক আছে? এভাবে বলে আপনি কি আলাদা আলাদা করে আপনি আপনার মতো করে সিএসএস বলে দিতে পারবেন। ক্লাসের, হ্যাঁ, ও না, মানে ক্লাস ধরে ইনলাইন সিএসএস করতে যাচ্ছেন? আচ্ছা, আমরা তো ইনলাইন ধরতে মানে ক্লাসটা ধরতেছি কি জন্য? তাহলে তো এখানে হওয়ার কথা না। তিনটা একসাথে বলতে অলওয়েজ একটা ফরম্যাট ব্যবহার করবেন, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফলো করবেন। এখন প্রশ্ন আসে না যে তিনটার মধ্যে আমরা কোনটা করব? আমরা অ্যাকচুয়ালি করব হচ্ছে এক্সটার্নাল সিএসএস। কেন এক্সটার্নাল করব? বিকজ ইটস স্ট্যান্ডার্ড অ্যান্ড আপনার কাজগুলোকে সহজ হবে। কেন সহজ হবে সেটা একটু পরেই বলবো, না এখনই বলি। যেমন দেখেন, আমরা তো এখন মাত্র কি হয়তো 50-60 লাইন কোড করছি, তাই না? এমন একটা সময় আসবে যে আপনার এইচটিএমএল কোডই থাকবে 5-6 হাজার লাইন, 5-6 হাজার লাইন, তাই না? So, এখন সে ফর এক্সাম্পল আপনি সিএসএস করতেছেন, এখানে যদি 5-6 হাজার লাইন মানে কি থাকে, এইচটিএমএল থাকে, তাহলে সিএসএস থাকবে মিনিমাম 15-20 হাজার লাইন, তাই না? তাহলে এখন আপনি কি একবার এরকম কি নিচে যাবেন, আবার একবার করে উপরে যাবেন। তো ব্যাপার হলো যে আমাদের হেমায়তপুরে যেমন বলে যে তুমি ঝাঁঝর চেনেন, ঝাঁঝর? হ্যাঁ, ওই যে যেটাতে মুড়ি ভাজে, এটাকে আমাদের এলাকায় ঝাঁঝর বলে, ঝাঁঝনি বা ঝাঁঝর, এক এক জায়গাতে এক একটা, তাই না, মাটির। তো ওই যে বলে যে তুমি যাও, তুমি এটা নিয়ে পানি নিয়ে আসো, তখন আপনার অবস্থা এরকম। হ্যাঁ, আমি একবার কি নিচে যাবে এভাবে 500 লাইন করতে আমার 30 সেকেন্ড না 1 মিনিট লাগবে, আবার উপরে যাবে এভাবে। হ্যাঁ, এ দেখা যাবে আমার স্ক্রল ডাউন করতে করতে আমার 3-4 মিনিট যাবে। আর আমার যখন আলাদা ফাইল থাকবে তখন এখানে একটা ফাইল থাকবে, এখানে একবার ক্লিক করে এচটিএমএল করবে, এখানে একবার ক্লিক করে সিএসএস করবে, শেষ। স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। বাট ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে আমরা ফাইল ইনক্রিজ না করে আমরা একটা জায়গায় করতে পারি, দ্যাটস ওয়াই আমি এই বিষয়টা দেখাই দিলাম। হ্যাঁ, এখন আমরা এক্সটার্নাল যেটা স্ট্যান্ডার্ড সেটা আমরা নিয়ে কাজ করবো বা সেটা দেখবো, সেটা দিয়ে কিভাবে কাজ করা যায়। হ্যাঁ, তো সেটা নিয়ে কাজ করতে হলে আমরা এখান থেকে চলে হ্যাঁ, মুসা কার জন্য? মুসার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আমরা দেখেন দেখেন, আচ্ছা আচ্ছা, এখন আমি এখান থেকে আসি, এটাকে বললাম 4.5, এখানে বললাম যে জান্নাত, দেখেন একই হয়ে গেছে না? আমি চাচ্ছি শুধু জান্নাতের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো। সো আমি এখান থেকে এসে বললাম যে সব কিছু ঠিকঠাক থাকবে, জান্নাত ক্লাসটা ধরে ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো বলেন বলেন? হ্যাঁ, ভালো লাগবে না, ভালো লাগে? আচ্ছা, তো টেক্সট কালার কি দিব? হ্যাঁ, এখন ভালো লাগবে, ঠিক আছে। এখন এই যে নির্জন, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে মুসা না, মুসা বাদ দিলে কিছুই হবে না, এখন নির্জন বাদ দিলে মেক সেন্সটা দেখতে পারবো, তাই না? কারণ মুসার মধ্যে যা করছি, ব্যাকগ্রাউন্ড কালার আমার এখানে আছে, টেক্সট কালার আমার এখানে আছে। ও, মুসা যদি বাদ দেয় তাহলে কি হবে? ফন্ট সাইজ ছোট হয়ে যাবে, দেখেন
ইস্যুস, এইটাতে কিচ্ছু হবে না। আমি মুসার মধ্যে যদি এখন বলি যে মুসার মধ্যে সারাদিন ধরে কাজ করে, তাহলে উনি কিচ্ছু হবে না। কি দেবো বলেন? ফন্ট, এই যে টুনা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, নির্জনের মধ্যে চেঞ্জ হয়েছে, জান্নাতের মধ্যে কি চেঞ্জ হয়েছে? বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য যতভাবে প্রশ্ন করা দরকার, যতভাবে বোঝার দরকার, যতবার ভিডিও দেখার দরকার করতে হবে, কারণ বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই যে বন্ধ করে দিব, আপনি ওইখানে বসে আপনার গরম শীত লাগে কি বলে? আচ্ছা, ওকে। সো নির্জন ক্লিয়ার কি ব্যাপারটা? না, আপনি ক্লাস কেটে দিলে তো তখন আর কোনো সম্পর্ক নাই। তখন যে কি সম্পর্ক বদলে গেলে একটি পলকে এরকম হয়ে যাবে, তাই না? আচ্ছা, সো এই যে ব্যাপারটা সেটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, এখন আসি যে এক্সটার্নাল দেখবো। আমরা কি দেখবো? এক্সটার্নাল। সো আমরা এখান থেকে এক্সটার্নাল মানে কি, এক্সট্রা একটা ফাইল, সেই ফাইলের মধ্যে কাজ করা এবং ওই এক্সট্রা ফাইল এবং index.html এই দুইটার মধ্যে কানেকশন বিল্ড করা। হ্যাঁ, এই দুইটার মধ্যে কি কানেকশন বিল্ড করা। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এক্সট্রা একটা ফাইল নিব। ফাইলের নাম দিলাম হচ্ছে স্টাইল ডট, আপনি যে কোনো নামে নিতে পারবেন। আমি যে এই নামে নিচ্ছি জন্য আপনাকে এই নামে নিতে হবে ব্যাপারটা এমন না। স্টাইল ডট সিএসএস, ওকে? আমি নিলাম কি স্টাইল ডট সিএসএস, তাই না? ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে এখানে এই স্টাইলের মধ্যে যা কোড আছে, হ্যাঁ, সব কোড আমি কি করলাম? কাট করলাম। কাট করছি, সবগুলো সিলেক্ট করে কাট করছি, স্টাইল ডট সিএসএস এর মধ্যে রাখছি, রাখছি না? রাখছি। ওকে, এখন এসে আমরা যদি এখান থেকে এসে বলি কাটছি। ওকে, এখন দেখেন আমরা যদি এখান থেকে আসি, রিয়া বলেন কাজ করবে কি করবে না? করবে। আচ্ছা, দেখতে পাচ্ছি কি কাজ করছে? এখন ওই যে একটু আগে শুরুতে যে সিএসএস লিংক আপ কানেকশন ডিসকানেক্টেড করে দিলাম যেমন হলো এরকম না? তার মানে কি একটু রং চং ছিল, এখন আর কিছুই নেই। আমার কাজ করা আছে কিন্তু কানেক্টিভিটি করা নাই, তাই না? তো কানেক্টেড করতে হলে কি করতে হবে বিল্লাল সাহেব? হ্যাঁ, জানা নাই? বিল্লাল ভুলে গেছে। ওকে, এখন আসি যে যেটা করতে হবে, এইখানে একটা লিংক অ্যাপ করতে হবে। লিংক নামক ট্যাগ, LINK, ওকে? লিংক এর মধ্যে একটা রিলেশন বিল্ড করতে হবে। রিলেশন, REL, রিলেশন বিল্ড করতে হবে। এই রিলেশনের মধ্যে একটা নাম দিতে হবে এবং নামটা কোনো স্পেলিং ভুল হওয়া যাবে না। এই নামটার নাম হচ্ছে স্টাইল শিট। স্টাইল শিট, এই নামটার নাম হচ্ছে স্টাইল শিট, ঠিক আছে? দেন এর মধ্যে আমরা লিখব হচ্ছে HREF, ঠিক আছে? এই HREF এর মধ্যে এখন আমাদের যে ফাইল নেমটা, ওই ফাইলের নামটা দিয়ে দিতে হবে। আমাদের ফাইলের নাম কি? এক্সটার্নাল যে সিএসএস ফাইল আমরা ক্রিয়েট করেছি সেই ফাইল নেমটা আমরা এখান থেকে জাস্ট সেট করে দেব। হ্যাঁ, আমরা লিখব হচ্ছে style.css। এখন আমি এখান থেকে এসে কন্ট্রোল এস দেব অথবা এখান থেকে ক্লিক করে সেভ করব। এখন যদি আমি এখান থেকে রিলোড করি, কাজ করছে আবার আগের মতো, কিন্তু কি কানেকশন যখন হয়ে গেছে তখন এটা আবার ওয়ার্ক করছে। এখন আমি যদি মনে করি এগুলো তো আমাদের আগের সিএসএস, এখন একটা দুইটা সিএসএস একটু করে দেখি তো। এই যে এই 6 মহোদয় কি একা একা পড়ে আছে বিনা রং চঙে, তাই না? তোর একটু রং চং দিয়ে আসি। তো আমরা এখান থেকে এসে এই যে এখন ব্যাপারটা হলো এরকম, আমি এখানে সিএসএস, এখানে HTML, এখানে সিএসএস, এখানে HTML, এখানে সিএসএস, এখানে এসে HTML করব, এখানে এসে সিএসএস করব।
আমরা কি স্ক্রল করে করে কোথাও যাওয়া লাগবে? জাস্ট একটা ক্লিক। ওকে, সো আমরা এখান থেকে এসে বলি মিস্টার H6 আপনি কেন বিনা রং চেনে বসে থাকবেন নাকি? এখান থেকে এসে বললাম যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিব আমরা? বললাম যে 150 পিক্সেল। আচ্ছা, আসি এই যে এখন H6 সবার বড় হয়ে গেছে না, যেটা সবার ছোট ছিল। এর একটু সুন্দর করে কালার করে আসি। কি কালার দিব? কি কালার দিব? স্কাই ব্লু। স্কাই ব্লু হয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমি এটাকে রাইট বলে আসি। রাইট হয়েছে, সেন্টার বললে সেন্টার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার যদি বলতাম, স্কাই ব্লুর সাথে ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচ করবে কোনটা রিয়া? বাহ, সুন্দর আসছে। আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, তার মানে আমরা কি এক্সটার্নাল সিএসএস এর থ্রুতে আমরা কি কাজ করতে পারতেছি না? ব্যাপারটা ক্লিয়ার আমাদের? কারোর কোনো কোশ্চেন? যতবার খুশি নিতে পারেন। H1টা একবার নেবেন। H1টা এটা এসইওর ক্ষেত্রে একটা মানে ইরর আসে। যারা এসইও নিয়ে বা মার্কেটিং নিয়ে কাজ করে, এখানে কেউ ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করেন কেউ? H1 একবারই নেবেন, হ্যাঁ, H1টা একবারই নেবেন, ঠিক আছে? আচ্ছা, আইডি হচ্ছে একবারের বেশি নেওয়া যায় না একটা ট্যাগের মধ্যে বা একটা ডিভের মধ্যে। ডিভ তো আমরা দেখাই না এখনো। একটা ট্যাগ বা একটা ডিভের মধ্যে একের অধিক নেওয়া যায় না। আর ক্লাস হচ্ছে একটা ট্যাগ বা একটা ডিভের উপরে একের অধিক আমরা ইউজ করতে পারবো বা নিতে পারবো, হ্যাঁ। এটা আমরা ডিভটা নেক্সট ক্লাসে আলোচনা করব, নেক্সট ক্লাসের টপিক এটা। তো ডিভটা আলোচনা করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে সবাই, হ্যাঁ, বুঝতে পারছি? এই স্পেসগুলো রিমুভ করার ক্লাস হচ্ছে, হ্যাঁ, নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস এখানে প্যাডিং মার্জিন আছে, হ্যাঁ, এই প্যাডিং মার্জিনগুলোকে রিমুভ করলে এখানে যে এই যে স্পেস, এই যে স্পেস, এই যে স্পেস, এই স্পেসগুলো আমরা রিমুভ করে ফেলতে পারবো, হ্যাঁ, দেখাবো আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, আইডির প্রায়োরিটি ক্লাসের থেকে বেশি। ফার্স্ট অফ অল, আইডির প্রায়োরিটি ক্লাসের থেকে বেশি। আপনি যে নাম মানে যে প্রপার্টি ভ্যালুগুলো ক্লাসের মধ্যে দিবেন, সরি আইডির মধ্যে দিবেন, সেগুলো ক্লাসের মধ্যে দিলে কাজ করবে না। মানে সেই অনুযায়ী আপনি আইডিকে যেখানে রাখেন না কেন, যেমন আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম যে সবার নিচে কি সিএসএস এর ভ্যালু দিলাম, মানে সিএসএস প্রপার্টি ইউজ করলাম, একটা রেড এক জায়গায় হোয়াইট, তাই না? তার হোয়াইট কাজ করলো। বাট আপনি যদি আইডির মধ্যে বলে রাখেন রেড, আর সবার নিচে যদি ক্লাসের মধ্যে বলে রাখেন হোয়াইট, তাও কিন্তু রেড কাজ করবে, বিকজ আইডির প্রায়োরিটি বেশি। বুঝতে পারছি? আপনাকে চেঞ্জ করতে হলে আইডির মধ্যে গিয়ে নিচে চেঞ্জ করতে হবে। ক্লাস নিয়ে বেশি কাজ করবো, আইডি খুব রেয়ার কাজ করবো। তো হয়তো একটা মেইন জায়গায় আমরা একটা আইডি ইউজ করবো। একই ক্লাসের সবার নিচে যেটা যেটা থাকবে সেটার, ও ইনলাইনের প্রায়োরিটি বেশি, সব থেকে বেশি আছে ইনলাইন প্রায়োরিটি। বাট আমরা ইনলাইন করব না, হ্যাঁ, আমরা সবসময় এক্সটার্নাল করব। ও লিঙ্কটা না, হ্যাঁ, থ্যাংক ইউ। লিঙ্ক এখানে না, এই যেভাবে লিখছে এইভাবেই লিখতে হবে আপনাকে। আপনি এখানে ফাইল নেমটা যে নাম ধরবেন সেই নামটা দিতে হবে, ফাইল নেমটা যেটা সেটা দিতে হবে। এখন আমি যদি এখান থেকে এই ফাইলটাকে মনে একটা ফোল্ডারের মধ্যে রাখতাম, দেখেন আমি বললাম এখান থেকে হচ্ছে সিএসএস নামক ফোল্ডার, তাই না?
আমি যদি ফোল্ডারের মধ্যে রাখতাম, কোথায় রাখছি? ফোল্ডারের মধ্যে, তাই না? এখন দেখেন আমি যদি এখানে আসি, কাজ করবে এটা? কাজ করবে না। কেন? কারণ আমার পাথটা ধরানো ঠিক নাই। তাহলে আমাকে কি বলতে হবে এখানে? সিএসএস নামক ফোল্ডারের মধ্যে না? তো সিএসএস নামক ফোল্ডারের মধ্যে যখন এই পাথটা ধরাই দিব, তখন কিন্তু আবার সে ঠিকঠাক মতো কাজ করবে। দেখেন এই যে, এখন বুঝতে পারছি? এটা মাস্ট যেমন আছে ওই রকমই থাকতে হবে। এটা একটু দেখেন, আমি যদি এখানে একটু ভুল করি, স্টাইলে শিট বা একটা ই কম দেই, স্টাইল শিটে একটা ই কম দিলাম, হ্যাঁ, এখন দেখেন কাজ করছে। ডেফিনেশন ক্লিয়ার সবাই? অনলাইন? স্যার একাধিক লিংকের ক্ষেত্রে কি একই রকম ভাবে হবে? একাধিক একাধিক লিংকের ক্ষেত্রে যদি কয়েকটা ফাইল যদি একসাথে থাকে তাহলে? হ্যাঁ, সিএসএস রিলেটেড লিংকের ক্ষেত্রে এইটা মাস্ট আমাকে ঠিক রাখতে হবে, এরকমটা মাস্ট ঠিক রাখতে হবে। এখানে ফাইল নেম আপনি কোন যে ফাইল নেম, সেই ফাইল নেম আপনাকে দিতে হবে। হ্যাঁ, একাধিক ব্যবহার করতে পারবো আমরা। সিএসএস এর সাথে কি আরো এক্সটার্নাল ফাইল যোগ করা যাবে? বুঝি না, একটু জোরে বলতে হবে। সিএসএস এর সাথে আরো একটু এক্সটার্নাল ফাইল কি যোগ করা যাবে? আরেকবার বলেন তো, সবাই চুপ। স্যার সিএসএস ফাইলের সাথে কি আরেকটা এক্সটার্নাল ফাইল কি যোগ করা যাবে? হ্যাঁ, করা যাবে। আমি যদি এখানে মনে করি যে এখানে আমি একাধিক আরেকটা ফাইল। ফাইল রাখবো, কি নাম আপনার? কি নাম? মোহাম্মদ আলামিন, জিবাড়ি দিয়েছে পরাদ্দ। হ্যাঁ, মোহাম্মদ আলামিন, আলামিন মোহাম্মদ আলামিন। ডট সিএসএস, তাই না? ওকে, বললাম যে আলামিন ডট সিএসএস। এখন আমি আলামিন ডট সিএসএস এর মধ্যে আমি বললাম যে এখানে আমি কার নাম ধরবো? কি নাম জানো আপনার? শিহাব। এই শিহাব ক্লাসটাকে ধরলাম এখান থেকে, আর আলামিনের মধ্যে এসে বললাম এই যে শিহাব ক্লাস। এখানে বললাম যে শিহাবের কালার হচ্ছে ব্ল্যাক, তো বাই ডিফল্টই আছে। আচ্ছা, বললাম যে হচ্ছে টমেটো, ঠিক আছে? এখন দেখেন তো টমেটো কালার কি আসছে? আসছে, কিন্তু কালার কোনটা আসছে? আগেরটাই কিন্তু আসছে। কেন আসছে? বিকজ পি ট্যাগ ধরে স্টাইলের মধ্যে কি আমার পি ট্যাগ ধরে, এই যে পি ট্যাগ কোথায়, এই যে পি ট্যাগ ধরে আমার কালার পার্পল ছিল না? এখন যদি আমি আলামিনের মধ্যে এসে কালার কি টমেটো দিছে না, কিন্তু আলামিনকে কি লিংক আপ করছি না। এই জন্য আমাকে এখানে কি করতে হবে? সিমিলার ভাবে আমাকে এখানে লিংক আপ করতে হবে যে আলামিন, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। লিংক আপ যখনই করছে কালার চেঞ্জ হয়েছে না? আমি যদি এখানে এসে আলামিনের মধ্যে বলি কি দিব, চেঞ্জ হয়েছে, তার মানে আমি কাজ করতেছি কার মধ্যে? আলামিনের মধ্যে না? ব্যাপারটা বুঝতে পারছি সবাই? আমরা কাস্টম মানে আমার মাল্টিপল লিংকের মধ্যে বলতে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস বা কাস্টম যে সিএসএস করব, এরকম ফাইল আমরা একটাই রাখবো, এবং যেটা রাখবো সেটা সবার নিচে রাখবো। আমরা এখানে যদি 10টা লিংকও থাকে, তারপরেও সবার নিচে রাখবো আমরা স্টাইল ডট সিএসএসটাকে। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে, মানে আজকে তো আমাদের সিএসএস প্রথম ক্লাস না, আস্তে আস্তে আমরা ইউজড হয়ে যাবো ইনশাআল্লাহ। ওটার মধ্যে আমি স্টাইল ডট সিএসএসটাকে ইউজ করতে পারবো। আমার একটা সিএসএস ফাইলকে আমি একাধিক এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করতে পারবো। একটা সিএসএস ফাইলকে আমি আমার একাধিক এইচটিএমএল ফাইলের সাথে কানেকশন করে আমি কাজ করাইতে পারবো। না, কিচ্ছু না, আমরা দেখবো এই সমস্ত বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ।